নয়াপল্লীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল এবং মিলাদের আয়োজন করা হয়েছে। নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ভাইয়ের নেতৃত্বে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের একটা সমাগম ঘটে। যদি আমি আপনাদেরকে আশেপাশে দেখাতে চাই, পুটিয়া ইউনিয়ন সহ এই জায়গার মধ্যে আইপুর ইউনিয়ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী জায়গা রয়েছে। এই জায়গায় বিএনপি সেক্রেটারি রয়েছেন মঞ্জুর, তার সাথে কথা বলতে যাচ্ছি। আজকে আয়োজন কেন করা হয়? মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় আজকে এই দোয়ার আয়োজন করা হয়েছে। কারণ আজকে আপনারা দেখেন যে বেগম খালেদা জিয়া শুধুমাত্র জাতীয়তাবাদী দলের নেতা না, আজকে কিন্তু স্বীকৃত, সরকারিভাবেও স্বীকৃত তিনি একজন বিশেষ ব্যক্তি। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ ওনার জন্য দোয়া করতেছেন, সকলে কিন্তু ওনার সুস্থতা কামনা করতেছেন। কারণ উনি একমাত্র অবিসংবাদিত নেতা এই বাংলাদেশে, যার জন্য দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ওনার সুস্থতা কামনা করছেন। কারণ সকলেরই বিশ্বাস যে বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন, বেঁচে থাকেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন, দায়িত্বে থাকেন, তাহলে এদেশের সার্বভৌমত্ব, এদেশের গণতন্ত্র, এদেশের ভোট, এদেশের ইসলামী মূল্যবোধের অধিকার, এদেশের মানুষের স্বাধীনতার অধিকার সবকিছু টিকে থাকবে, সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আজকে সে কারণে দেশের সকল মানুষ, সকল দলের ঊর্ধ্বে উঠে আজকে কিন্তু আমাদের নেত্রী এই দেশের অবিসংবাদিত নেতা। ইতিপূর্বে যে কোনোদিন কেউ হতে পারে নাই, আগামী 100 বছরে এই খেতাব, এই উপাধি কেউ আসতে পারবে কিনা আমরা বুঝতে পারছি না, আমরা জানি না। তবে এটাই ওনার স্বীকৃতি পাওয়া উচিত ছিল, কারণ উনি জীবন দিয়ে কিন্তু এই দেশের জন্য করেছেন, এই দেশের মানুষের জন্য করেছেন। দেশের এই ক্রান্তি লগ্নে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলামী মুক্তিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী একমাত্র নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এখন কোন দলের নেতা না, তিনি দেশের নেতা, সারা জাতির নেতা। কাজেই আজকে যেখানেই ওনার মিলাদের কথা বলা হচ্ছে, দোয়ার কথা বলা হচ্ছে, সব জায়গায় হাজার হাজার লোক ভেঙে পড়ছে এবং সারা জাতি ওনার জন্য দোয়া করছে।